হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি অনেক কাজের এবং হেল্পফুল হবে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা যে এখানে অক্টো কাপলারটা দেখতে পাচ্ছেন, এখানে যে অক্টো কাপলারটা দেখতে পাচ্ছেন, এই যে অক্টো কাপলার, এটাকে সাধারণত অনেকে পিসি বলে থাকে। এই পিসি আপনারা দেখা গেল যে এই সার্কিটের পাওয়ার সেকশনটা, এই সার্কিট হোক যে কোনো সার্কিটের হোক, যখন দেখবেন আপনারা এখানে একটা দুইটা তিনটে প্রাইমারিতে যদি তিনটে ট্রানজিস্টর থাকে, অবশ্যই এটা এনপিএন হতে হবে, পিএনপি হতে হবে, আর এই দুইটা এনপিএন। আর পক্ষান্তরে অক্টো কাপলারের এই পাশে যখন দেখবেন যে 18-15 ট্রানজিস্টর রয়েছে, আপনারা পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করবেন। রিপেয়ার করার পরে কিছু জিনিস রয়েছে যেগুলো আগে আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পরে কিন্তু টিভিতে ডেলিভারি দিবেন, না হলে কিন্তু তার পাওয়ারের কিন্তু আবারও সমস্যা হতে পারে। অবশ্যই আপনারা প্রাইমারি সেকশনে সাধারণত সমস্যা থাকে না, কারণ প্রাইমারি সেকশনে যদিও সমস্যা হয় তাহলে কিন্তু এটা প্রথম থেকেই সমস্যা হবে, কারণ এখানে প্রাইমারি সেকশনে যেভাবে ভোল্টেজটা এখানে মানে ভোল্টেজটার যেখানে খেলাটা খেলেছে, এখানে কিন্তু কোনো দুর্বল কম্পোনেন্ট যদিও থাকে তারপরেও কিন্তু সে এখানে আর কাজ করবে না। এখানে অবশ্যই স্ট্রং কম্পোনেন্ট ছাড়া এই প্রাইমারি সেকশন কিন্তু কাজ করবে না, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 450 ভোল্ট, মানে এখানে যে 450 ভোল্টের যে ক্যাপাসিটারটা লাগানো রয়েছে, এই ক্যাপাসিটারটা কিন্তু এখানে অনেক ভোল্টেজকে এমনভাবে এখান থেকে ওখানে ডিসপাস করেছে, সেক্ষেত্রে এখানে কোনো কম্পোনেন্ট কিন্তু স্ট্রং ছাড়া কাজ করবে না। তারপরেও আমরা আপনাদেরকে এই বিষয়ে আর একটা ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে প্রকাশ করব, অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আজকে আপনাদেরকে এই অক্টো কাপলারের এই পাশে যেগুলো কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোনেন্টগুলো আপনাদেরকে বুঝিয়ে দিব, এবং কাস্টমারকে যখন আপনারা এই টিভিটা ডেলিভারি দিবেন, ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কিছু ভোল্টেজ রয়েছে, এই ভোল্টেজগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে সেগুলো আগে মেপে নিতে হবে, সেখানে সেই কাঙ্ক্ষিত ভোল্টেজটি আছে কিনা। সেখানে যদি সেই কাঙ্ক্ষিত ভোল্টেজ না থাকে তাহলে অবশ্যই আপনারা কাস্টমারকে সেটি ডেলিভারি দিবেন না, আপনারা অবশ্যই সেখানকার ভোল্টেজগুলো দেখে নেবেন। এখানে যে কম্পোনেন্ট রয়েছে, এখানে কিন্তু মূলত তিনটি কম্পোনেন্ট আপনাদেরকে অবশ্যই ওই মুখস্থ করতে হবে, ঠোঁটস্থ করতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানকার যে বিষয়টি সেটি কিন্তু আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। অবশ্যই আপনারা যখন এখানকার ভোল্টেজটা মাপার ক্ষেত্রে অবশ্যই আপনারা ফ্লাইব্যাগের যে 110 সাপ্লাই ভোল্টেজটা রয়েছে সেটা আগে কিন্তু খুলে দিবেন, এই কাজটা অবশ্যই আপনারা করবেন, সাপ্লাই ভোল্টেজটা খুলে দিবেন। খুলে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানকার ভোল্টেজটা আগে মেপে নেবেন, মেপে নিলে সেটি সুবিধা হবে। এখন আমরা আপনাদেরকে কাগজ কলমে দেখিয়ে দিতেছি, এখানে যে কম্পোনেন্টটা থাকে, এখানে একটা ট্রানজিস্টর থাকে এনপিএন ট্রানজিস্টর, সেটা সাধারণত সকল সার্কিটের মধ্যেই 18-15 লাগানো থাকে। তারপর এখানে একটা জিনের ডায়োড লাগানো থাকে, এই জিনের ডায়োডটা 6 ভোল্টের সাধারণত হয়ে থাকে, 6.2 ভোল্ট এই জাতীয় জিনের ডায়োড লাগা থাকে। এখানে যে একটা ভেরিয়েবল রেজিস্টর লাগানো থাকে, যেটার মাধ্যমে ভোল্টেজটা আমরা কম বেশি করে থাকি, এটা সাধারণত 2K ভেরিয়েবল লাগানো থাকে, এটা জিনিস আপনারা মাথার মধ্যে রাখবেন। এখন আমরা আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দিতেছি। এখানে যে ট্রানজিস্টরটা থাকে, এই ট্রানজিস্টরটা অবশ্যই এনপিএন ট্রানজিস্টর, আর সে ট্রানজিস্টরটা সাধারণত সকল সার্কিটে কিন্তু 18-15 লাগা থাকে। আমরা যদি এখানে ট্রানজিস্টরটা দেখে নেই, এখানে 18-15 এই ট্রানজিস্টরের আমরা এখানে ইমিটার ধরে নিলাম, আমরা যদি এটা কালেক্টর ধরি, এটা কিন্তু আমরা ইমিটার ধরে নিব, এটা আমরা ব্যাস ধরে নিব। এখন আমাদের কিন্তু এই ট্রানজিস্টরের সাথে পিসির সম্পর্ক রয়েছে, এই ট্রানজিস্টরের সাথে ভেরিয়েবল যেটা দিয়ে আমরা ভোল্টেজ কম বেশি করে থাকি সেটারও কিন্তু সম্পর্ক রয়েছে। এই ট্রানজিস্টরের প্রথমে আমরা কিন্তু এখানে ইমিটরের বিষয়টি পরিলক্ষিত করব। এই ইমিটরটা কিন্তু মেইন বিষয়, এই ইমিটরের এখানেই কিন্তু লাগানো থাকে জিনের ডায়োড, এই ইমিটরের এখানে কিন্তু জিনের ডায়োড লাগানো থাকে। জিনের ডায়োডের অবশ্যই পজিটিভ প্রান্ত এই পাশে হবে, পজিটিভ। এই জিনের ডায়োডটা কিন্তু থাকে 6.2 ভোল্ট, 2 ভোল্টের জিনার, এটা অবশ্যই 6 পয়েন্টের জিনার ডায়োড নেবেন, দিয়ে আপনারা দিবেন। কিন্তু আমরা যখন এখানে জিনার ডায়োডটা মারবো, 6 ভোল্টের যদি আমরা জিনার ডায়োড মারি, তাহলে আমাদের কিন্তু এখানে 6 ভোল্টের প্রয়োজন রয়েছে, সেই ভোল্টেজটা আমরা কোথা থেকে দেব, এটা কিন্তু মুখ্য বিষয়। সেই ভোল্টেজটা আমরা 150 কে যে রেজিস্ট্যান্স রয়েছে, সেই রেজিস্ট্যান্স দিয়ে 110 ভোল্ট যে সাপ্লাই রয়েছে সেখানে কিন্তু দিয়ে আমরা এখানকার ভোল্টেজটা নিতে পারি, এই 150 ভোল্ট। আর এইভাবে কিন্তু সার্কিটে নেওয়াও হয়েছে।
এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। তাহলে আমরা এখানে 150 ভোল্ট দিয়ে কিন্তু এখানে আমরা দিলাম, দিয়ে যদি আমরা এখানে 6 ভোল্টের জিনার ডায়োড ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের কিন্তু এখানে 6 ভোল্ট এখানে আমরা পাবো। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। এখানে আমরা কিন্তু এই যে 6 ভোল্টে পাবো। আমাদের কিন্তু এখানে ইমিটরের কাজ কিন্তু মোটামুটি শেষ। এখন আমাদের কিন্তু ব্যাজের কাজ রয়েছে। ব্যাজে আমরা এই জন্য কাজ করব কারণ ব্যাজে যখন আমরা ঘুতাঘুতি করব তখন কিন্তু আমাদের কালেক্টরে অবশ্যই সেটি কম বেশি হবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আমরা যখন এখানে ব্যাজে ঘুটাবো তখন কিন্তু অবশ্যই কালেক্টর আমাদের কম বেশি হবে। এখন আমাদের আসি যে ভেরিয়েবল যে রেজিস্টারটা রয়েছে সেই রেজিস্টারটা কোথায় মারা রয়েছে সেটি মুখ্য বিষয়। সেই রেজিস্টারটা এই ব্যাজের উপরেই কিন্তু মারা রয়েছে। এই ব্যাজ থেকে এই ভেরিয়েবল রেজিস্টারটা মারা রয়েছে। এই ব্যাজের এখান থেকে এই দুইটা লেগ একসঙ্গে করে এইখানে কিন্তু ভেরিয়েবল রেজিস্টারটা মারা রয়েছে। এখন এই ভেরিয়েবল রেজিস্টারটা হচ্ছে কিন্তু 2K ভেরিয়েবল, যেটা আমরা সাধারণত ঘুরে কম বেশি করে থাকি। এটাই 2K ভেরিয়েবল রেজিস্টার। এখন এখানে যে আমরা 2K ভেরিয়েবল রেজিস্টারটা মারবো অবশ্যই আমরা এখানে কিন্তু এই লেগটা অবশ্যই আমরা বডি করে দিব, কারণ যেহেতু আমরা ব্যাজে ভোল্টেজ দিব। ব্যাজে ভোল্টেজ আমরা সাধারণত অনেক সময় এই রেজিস্ট্যান্সটা অনেক খারাপ হয়ে থাকে। আমরা ব্যাজে ভোল্টেজ দিব 100K একটা রেজিস্ট্যান্স দিয়ে। 100K রেজিস্ট্যান্স দিয়ে আমরা এখানকার যে পজিটিভটা 110 ভোল্ট যে সাপ্লাই আউটপুট হয় সেখান থেকে আমরা ভোল্টেজটা নিব। এটা আমরা 100K রেজিস্ট্যান্সটা দিব। অবশ্যই মনে রাখবেন এই রেজিস্ট্যান্সটা অত্যন্ত হাই কোয়ালিটির এবং ভালো ওয়াটের রেজিস্ট্যান্স হতে হবে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর এখানকার যে ব্যাজটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাজের মধ্যে কিন্তু কিছু বিষয় রয়েছে। বিষয়টা আমরা আপনাদেরকে বলি। এই ব্যাজে আমরা কত ভোল্ট পাবো সেটি একটা বিষয়। এই ব্যাজে আমরা যে ভোল্টেজটা পাবো এখানে জিনার ডায়োড দিয়ে যখন আমরা ইমিটরে যখন আমরা এখানে 6 ভোল্ট দিব, আমরা যদি ইমিটরে এখানে 6 ভোল্ট দেই তাহলে এই ব্যাজের মধ্যে কিন্তু আমরা 6 ভোল্টে পাবো। কারণ ব্যাজ থেকে ইমিটর থেকে আমরা কিন্তু এখানে যদি 6 ভোল্ট পাই এখানেও আমরা 6 ভোল্ট পাবো। এখানে যদি আমরা 6 ভোল্ট পাই তাহলে অবশ্যই আমাদের যেখানে 2K যে ভেরিয়েবল রেজিস্টারটা রয়েছে এখানে আমরা এই রেজিস্ট্যান্সটার মাধ্যমে 1 ভোল্ট কমতে পারে, কমে এখানে আমরা 5 ভোল্ট পেতে পারি। 5 ভোল্ট পেতে পারি। এখন আমরা যদি এখানে 5 ভোল্ট পাই, 5 ভোল্টটা যদি আমরা এখানে রাখি অথবা কম বেশি করতে চাই, এখানকার ভোল্টেজটা যদি আমরা একটু কম বেশি করতে চাই, দেখা গেল যে 6 জায়গাতে আমরা এখানে 5 ভোল্ট করব, সেক্ষেত্রে আমাদেরকে এখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। রেজিস্ট্যান্সটা দিয়ে এখানে আমাদেরকে বডিতে দিতে হবে। এই রেজিস্ট্যান্সটা হতে হবে, যেহেতু এখানে আমরা 5 ভোল্ট অথবা 6 ভোল্টের ডিফারেন্স রয়েছে, আমরা এখানে 5.6K ব্যবহার করব, যেটা সাধারণত সার্কিটে ব্যবহার করে থাকে। এখন যে আমাদের কিন্তু এই ট্রানজিস্টরের ব্যাজেরও কাজ শেষ, ইমিটরেরও কাজ শেষ। এখন এই ট্রানজিস্টরটা যে খেলাটা খেললো, খেলার পরে সে কিন্তু এর কাজ হচ্ছে কিন্তু অক্টো যে কাপলারটা রয়েছে, এখানে অক্টো কাপলারের আমরা জানি 4টে পিন থাকে। এই অক্টো কাপলারের যে পিন থাকে এই পিনে কিন্তু অক্টো কাপলার আপনারা মাপ দিলে একটা মাপ কিন্তু ডায়োডের মতো মাপ পাবেন। সেই ডায়োডের এখানকার যে পজিটিভের প্রান্তটা রয়েছে আমরা যখন মিটার দিয়ে মাপি, সেই অক্টো কাপলারকে কিন্তু সে জানিয়ে দিবে যে আমরা এখানে আমাদের ব্যাজে অথবা ইমিটরে এত ভোল্ট রয়েছে। সে কিন্তু এই ট্রানজিস্টরটা কিন্তু অক্টো কাপলারকে জানিয়ে দেয়। এখন এই অক্টো কাপলারটাকে যদি এখানে যে বাতিটা রয়েছে, এখানে কিন্তু একটা এলইডি বাতি, এই বাতিটার মধ্যে যদি আমরা এখানে এই বাতিটার মধ্যে কিন্তু ভোল্টেজ দিব। ভোল্টেজ দেওয়ার পরে এখানে কিন্তু এলডিআর একটা লাগানো থাকে, এলডিআর। এই এলডিআর এর কিন্তু এখানে জানেন যে রেজিস্ট্যান্সগুলো আলোর মাধ্যমে যে তার মান কম বেশি করা হয়, সেটা কিন্তু এলডিআর রেজিস্ট্যান্স। এই এখানে যে পরিমাণের আলো হবে এখানে কিন্তু সেই পরিমাণে সেই রেজিস্ট্যান্সটার মান পরিবর্তন করবে। এটাই কিন্তু অক্টো কাপলারটা কাজ করে থাকে। এখন এই অক্টো কাপলারটাকে যদি আমরা কাজ করাইতে যাই তাহলে কিন্তু আমাদেরকে এখানে অবশ্যই একটা ভোল্টেজ দিতে হবে। সেই ভোল্টেজটা সাধারণত সার্কিট থেকে দেওয়া থাকে একটা 47K যে রেজিস্ট্যান্স মারা থাকে, 47K একটা রেজিস্ট্যান্স দিয়ে এই যে 110 ভোল্ট থাকে সেই 110 ভোল্টের উপরে মারা থাকে। আপনারা সার্কিটে লক্ষ্য করলে দেখতে পারবেন 3টে রেজিস্ট্যান্সে কিন্তু ব্যবহার করে থাকে। আমরা যদি এখানে 47K একটা রেজিস্ট্যান্স দিয়ে থাকার পরে যদি আমাদের মনে হতে পারে যে ভোল্টেজটা একটু হাই কোয়ালিটি অথবা ভোল্টেজটার একটু মান যদি বেশি হয়, সেই ভোল্টেজটাকে আমরা স্থির অথবা একটু কমানোর জন্য এখানে আমরা বডির উপরে একটা রেজিস্ট্যান্স মেরে দেব।
বডির উপরে যদি আমরা রেজিস্ট্যান্স মারি তাহলে অবশ্যই এর অর্ধেক রেজিস্ট্যান্স মারবো। সেই রেজিস্ট্যান্সটা সাধারণত 20K, আমরা 22K মারবো। 20K তো পাওয়া যায় না, 22K রেজিস্ট্যান্স অ্যাভেলেবেল পাওয়া যায়, সেইটা আমরা মারলাম। এইটাই কিন্তু এখানে যে আপনারা কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু অক্টো কাপলারের পরে যে কম্পোনেন্ট যে ট্রানজিস্টরটা থাকে পাওয়ার সেকশনে, সেটাই কিন্তু কাজ করে থাকে। আমরা যদি এখানে 47K রেজিস্ট্যান্স মারি তাহলে আমাদের এই পাশে ভোল্টেজ কত আসতে পারে আপনারা একটু কমেন্টে আগে জানিয়ে দিতে পারেন। আপনারা একটু আন্দাজ করেন তো। এখানে আমরা যদি এখানে 110 ভোল্ট পাই, এখানে যদি 47K রেজিস্ট্যান্স মারি, মিনিমাম আমরা এখানে 28, 29, 30 এই ধরনের ভোল্ট পাবো। আমরা 30-এ ধরে নিলাম। এখানে যদি আমরা 30 ধরে নিই, যখন আমরা এই বাতিটা আমার জ্বলবে, আপনারা হয়তো মনে করতেছেন এখানে যে বাতিটা লাগানো রয়েছে, বাতি তো 4 ভোল্ট, তাহলে এখানে 30 ভোল্ট আসার পরে বাতি জ্বলে তো বাতিটি কাটা যেতে পারে। এখানে কিন্তু দেখুন ভোল্টেজটা আমাদের পজিটিভ ভোল্টেজ এই দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে আবার পজিটিভ আমরা বাহির করার পরে এখানে যদি আমাদের 30 হয় তাহলে এখানে 5 ভোল্টে বাতিটা খাবে। এই বাতিটা 5 ভোল্ট অথবা 4 ভোল্ট খাবে। যদি 4 ভোল্ট খায় তাহলে 30 থেকে 4 ভোল্ট বাদ দিলে আমরা এখানে 24 ভোল্ট অথবা 25 ভোল্টের মতো কিন্তু আমরা এখানে পাবো। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন, তাহলে আপনাদের কিন্তু এই পাওয়ার সেকশনের যে প্রাইমারি সেকশনটা রয়েছে, এই প্রাইমারি সেকশনটা কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু নলেজে নিতে পারবেন। এখন আমরা আপনাদেরকে সার্কিটের মাধ্যমে দেখাই দিতেছি। সার্কিটের মাধ্যমে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব। দেখুন এখানে কিন্তু এই যে 3টে ট্রানজিস্টর রয়েছে, যে এখানে 3টে, এই যে 1টা 2টা 3টে ট্রানজিস্টর রয়েছে। এই দেখুন এই ট্রানজিস্টরের কিন্তু ব্যাজে যে রেজিস্ট্যান্সটা মারা রয়েছে, এই ব্যাজের রেজিস্ট্যান্সটা কিন্তু 100K রেজিস্ট্যান্স মারা রয়েছে। এই রেজিস্ট্যান্সটা কিন্তু 100K রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা সাধারণত কিন্তু অনেক প্রেসারের উপরে থাকে, যেহেতু আমরা এখানে নেগেটিভ দিয়ে ঠেলার কারণে এই রেজিস্ট্যান্সটা একটু প্রেসারের মধ্যে থাকে। এই রেজিস্ট্যান্সটা অবশ্যই ভালো কোয়ালিটির আপনারা লাগাই দিবেন যখন পাওয়ার সেকশনের কাজ করবেন। তারপরে রেজিস্ট্যান্সটা দেখুন, এটা যেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি, সরাসরি যেটা ইমিটারের উপরে লাগানো রয়েছে, এটা কিন্তু 150K রেজিস্ট্যান্স লাগানো থাকে। এটা 150K রেজিস্ট্যান্স লাগানো থাকে। তারপরে দেখুন এই যে অক্টো কাপলারের উপর যে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সটা 47K রেজিস্ট্যান্স। এখন এই অক্টো কাপলারের উপরে দেখুন একটা বডির উপরও রেজিস্ট্যান্স মারা রয়েছে। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখবেন। আর এই 18-15 ট্রানজিস্টরের কিন্তু মাস কালেক্টর দেখুন সরাসরি অক্টো কাপলারের উপরে মারা রয়েছে। দেখুন অক্টো কাপলারের উপরে মারা রয়েছে। আমরা আবারও আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিতেছি। তারপরে এখানে যে ভেরিয়েবল রেজিস্টারটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারটার উপরে কিন্তু দেখুন এখানে বডির উপরে কিন্তু একটা রেজিস্ট্যান্স মারা রয়েছে। এই রেজিস্ট্যান্সটা সাধারণত 5.6K। এখন আমরা আপনাদেরকে ভোল্টেজগুলো দেখাই দিব। আমরা হয়তো মুখে ভোল্টেজ বললাম, আপনারা হয়তো মনে করতে পারেন যে ভোল্টেজটা আদৌ কি ঠিক। আমরা এখন আপনাদেরকে ভোল্টেজটা দেখাই দেব। আমরা এখন সার্কিটের মধ্যে কানেকশন দিলাম। কানেকশন দেওয়ার পরে আমরা আপনাদেরকে যে বলেছিলাম, অবশ্যই এখানে যে ইমিটরে আমরা 6 ভোল্ট পাবো। ইমিটরে যে আমরা 6 ভোল্ট পাবো সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিতেছি। আমরা মিটারের কন্টিনিউটি এখানে 10ই দিব। মিটারের কন্টিনিউটি আমরা 10ই দিলাম। দেখুন এখানে ইমিটরে কিন্তু একটা জিনার ডায়োড মারা রয়েছে। তাহলে আমরা এখানে এই ট্রানজিস্টরের ইমিটরের জিনার ডায়োড খুঁজবো। এই দেখুন এখানে যে জিনার ডায়োডটা মারা রয়েছে, আপনাদেরকে আমরা স্পষ্ট, এই যে দেখুন এই যে ইমিটরের উপরে এই দেখুন এখানে জিনার ডায়োডটা মারা রয়েছে। এখন যদি আমরা পক্ষান্তরে এখান থেকে মিটারের দিয়ে ভোল্টেজটা দেখি, তাহলে অবশ্যই আমরা এখানে 6 ভোল্ট অথবা 7 ভোল্ট পেতে পারি। দেখুন এখানে কিন্তু আমাদের 6 ভোল্টে রয়েছে, 6 ভোল্টে রয়েছে। দেখুন এখানে আমি আবারও আপনাদেরকে মিটারটা দেখাচ্ছি। দেখুন এখানে আমরা 6 ভোল্ট কিন্তু পেয়ে গেছি। মিটারের কন্টিনিউটি দেখুন 6 ভোল্ট। এখন যদি আমরা এখানে 6 ভোল্ট পাই, এখন আমরা কিন্তু এখানে ব্যাজে দেখব, ব্যাজে আমাদের আবার ওই 6 ভোল্টটা রয়েছে কিনা। ব্যাজে দেখুন এখানে ব্যাজের উপরে কিন্তু ভেরিয়েবল যে রেজিস্টারটা মারা রয়েছে, যেটা আমরা এই যে এখানে যে ভেরিয়েবল রেজিস্টারটা রয়েছে, এটা তাইলে আমাদের ব্যাজ। আমরা কিন্তু ব্যাজের মধ্যে দেখুন, ব্যাজের মধ্যে অবশ্যই ওই 6 ভোল্টে পাবো। এই দেখুন ব্যাজের মধ্যে কিন্তু 6 ভোল্ট রয়েছে। আমাদের মিটার কিন্তু ব্যাজের মধ্যে ধরা রয়েছে। দেখুন এখানে আমরা ব্যাজের মধ্যে কিন্তু 6 ভোল্ট পাচ্ছি। এখন আমরা কালেক্টরের ভোল্টেজটা দেখে নিতে পারি। কালেক্টরে অক্টো কাপলারে যে 47K রেজিস্ট্যান্স দিয়ে যে ভোল্টেজটা দিয়েছে, আমরা আগে সেই ভোল্টেজটা দেখব। এই যে এই রেজিস্ট্যান্সটা দিয়ে কিন্তু অক্টো কাপলারের উপরে ভোল্টেজ দিয়েছে। আমরা যদি এখানকার ভোল্টেজটা দেখি, এখানকার ভোল্টেজটা দেখার আগে মিটারের কন্টিনিউটি আমাদের 50-এ দিতে হবে। 50-এ দেওয়ার পরে আমরা অক্টো কাপলারের যে ভোল্টেজটা রয়েছে সেই ভোল্টেজটা আগে দেখে নেব। দেখুন অক্টো কাপলারের যে ভোল্টেজটা, সেটা দেখুন প্রায় 30 ভোল্টের কাছাকাছি। অক্টো কাপলারের যে এই ভোল্টেজটা, অক্টো কাপলারের দেখুন এই প্রিন্টের উপরে আমরা ভোল্টেজটা পাবো প্রায় 30 ভোল্টের কাছাকাছি।
এখানে আমাদের 4 ভোল্ট খরচ হবে। 4 ভোল্ট খরচ হওয়ার পরে কিন্তু আমরা কালেক্টরের ভোল্টেজটা কম পাবো। আপনারা অবশ্যই মিটারের দিকে লক্ষ্য করুন, এখানে 30 ভোল্ট রয়েছে। 30 ভোল্টের পক্ষান্তরে যদি আমরা কালেক্টরের ভোল্টেজটা মাপি তাহলে দেখুন এখানে কিন্তু প্রায় 4 ভোল্ট না, প্রায় 5 ভোল্ট কমে গেছে। আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে, প্রায় 5 ভোল্ট কমে গেছে, কারণ অক্টো কাপলারের ভিতরে কিন্তু একটা যে বাতি রয়েছে সেই বাতিটা কিন্তু জ্বলতিছে, জ্বলার কারণে কিন্তু এখানে এই 4 ভোল্টটা খরচ হয়েছে। খরচ হওয়ার কারণে কিন্তু আমরা এখানে 25 ভোল্ট পাচ্ছি। তাহলে আপনারা বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আপনাদেরকে অবশ্যই আমরা আগেও বলতেছি, এখনও বলতেছি, আপনারা অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমরা আগেও বলবো, এখনও আপনাদেরকে বলবো, আপনাদেরকে কিন্তু অবশ্যই ভোল্টেজটি মুখস্থ করতে হবে। ভোল্টেজ যদি আপনারা সঠিকভাবে মুখস্থ না করেন তাহলে কিন্তু আপনারা ইলেকট্রনিক্সের যে শুধুমাত্র আমি আপনাদেরকে এই সার্কিটটি বুঝিয়ে দিলাম তা কিন্তু নয়, সকল ধরনের সার্কিটও কিন্তু আপনারা কোনো কাজই করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই ভোল্টেজটি বুঝতে হবে। আপনারা যদি ভোল্টেজ ঠিকভাবে বোঝেন তাহলে যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট আপনারা ঠিক করতে পারবেন। আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে যাব, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।